হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব একটি ডেজার্ট আইটেম, ফিরনি। এটি একটি ডেজার্ট আইটেম। এটি ছোট থেকে বড় প্রায় সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আর একদম এই ফিরনিটা রেস্টুরেন্টের মতোই হবে খেতে স্বাদ। খুবই সহজেই আজকে বাড়িতেই আপনাদের এই ফিরনি রেসিপিটি আমি শেয়ার করেছি। এই গরমে তৃপ্তি পাওয়ার মতো একটি ডেজার্ট ফিরনি খুব সহজে আপনারাও তৈরি করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফিরনিটি আমি কিভাবে তৈরি করেছি। ফিরনি বানানোর জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি 1 বাটি চাল নিয়েছি। এখানে বাসমতি চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এবার এই চালটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য খুব ভালো করে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। অন্যদিকে একটি বড় পাত্রের মধ্যে আমি জল নিয়েছি। আর এখানে যেহেতু আমি মাটির পাত্রের ওপর এই ফিরনিটি পরিবেশন করব, সেই কারণে আগে জল দিয়ে খুব ভালো করে মাটির পাত্রগুলোকে ভিজিয়ে রাখছি। এইবার এইদিকে ভিজিয়ে রাখা 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই চালটা কিন্তু অনেকটা বেশি ফুলে উঠেছে। এবার এই জল থেকে আমি চালটাকে তুলে নিচ্ছি আর একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। চালের থেকে জলটা খুব ভালো করে যাতে ছড়িয়ে যায়, সেই কারণে এখানে স্ট্রেনার ব্যবহার করেছি। আর এই চালটাকে একটু রোদের মধ্যে আমি শুকিয়ে নিচ্ছি। একদম 10 মিনিট আমি রোদের মধ্যে একটু শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। চালের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। এবার এই চালটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই চালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কোনো রকম জল ব্যবহার করা যাবে না, একদম শুকনো অবস্থায় এইভাবে একটু গোটা গোটা করে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই দিকে কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর 2 কাপ দিয়ে দিচ্ছি দুধ। 1 বাটি চালের জন্য এখানে 2 কাপ আমি দুধ ব্যবহার করেছি। দুধটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে বলক উঠিয়ে নেব। এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এরপর এর মধ্যে গুঁড়ো করা বাসমতি চালটাও দিয়ে দিচ্ছি। এবার একদম অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আবারও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কাজুর গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কেশর বা স্যাফরন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্যাফরন দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে একটা কালারও চলে এসেছে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে ফিরনিটার ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে রাখতে হবে। ফিরনিটা একদম তৈরি হয়ে গেছে। এবার এইদিকে মাটির পাত্রের মধ্যে আমি ফিরনিটা তুলে নিচ্ছি। সব মাটির পাত্রের মধ্যে ফিরনিগুলো তুলে নিচ্ছি। এবার এই ফিরনিটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে আমি সেট করে নিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা পর ফিরনিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতোভাবেই এই ডেকোরেশনটা করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম ঠান্ডা ঠান্ডা এই গরমে তৃপ্তি পাওয়ার মতো একটি ডেজার্ট ফিরনি। অবশ্যই এই ফিরনির রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। বানানোও ভীষণ সহজ, যে কেউ দেখলেই কিন্তু খুব সহজে এই ফিরনির রেসিপিটি তৈরি করতে পারবেন। গরমকালে এই ঠান্ডা ঠান্ডা ফিরনি আমরা ছোট থেকে বড় কিন্তু প্রায় সকলেই খেতে ভীষণ পছন্দ করি। আর এটি বানানো কিন্তু ভীষণ সহজ। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই ফিরনিটি খুব সহজে তৈরি করতে পারবেন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।